আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অন্য দেশের ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই, দাবি ইরানের। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে, বলছে রাশিয়া। মার্কিন অবরোধ ফাঁকি দিয়ে হরমুজ পাড়ি দিল রাশিয়ার নৌযান। জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র। ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে, অভিযোগ রুবিওর। হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়, বলল কাতার। ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। ইরানে স্টারলিংকে তথ্য পাচার, বেশ কয়েকজন গ্রেফতার। হিজবুল্লাহকে নিরস্ত্র করার সক্ষমতা নেই লেবানন সরকারের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মনে করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্র টেলিভিশন জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেছেন, যুক্তরাষ্ট্র আর স্বাধীন দেশগুলোর ওপর তার নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। তিনি আরো বলেন, ওয়াশিংটনকে এটা মেনে নিতে হবে যে ইরানের কাছে চাওয়া অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলো বাদ দেবে তারা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন তিনি। জাতিসংঘে দেওয়া বক্তব্যে ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, পুরো দায়ভার ইরানের ওপর চাপানোর একটি চেষ্টা চলছে, যেন মনে হয় ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা করেছে। কিন্তু যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। নেবেনজিয়া আরো বলেন, জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, পশ্চিমা দেশগুলো তেমনটা করে না। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার আড়ালে লুকানোর চেষ্টা করছে। এদিকে রাশিয়া ও ইরান যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী রেজা তালাইনিকের সঙ্গে এক বৈঠকে আন্দ্রেই বেলোসভ কথা বলেন। মার্কিন নৌ অবরোধ ফাঁকি দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌযান। এই সুপার ইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্র মর্দাসভের সঙ্গে সংশ্লিষ্ট। 142 মিটার দীর্ঘ বিলাসবহুল নৌযান নর্ড নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মর্দাসভের সঙ্গে যুক্ত। এটি দুবাই থেকে ওমানের মাস্কাটে যাত্রা করেছিল। মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী আনুমানিক $50 কোটি বেশি মূল্যের নর্ড শুক্রবার রাতে দুবাই ত্যাগ করে এবং রোববার সকালে ওমানের রাজধানীর একটি ঘাট আল মুজে পৌঁছায়। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের এই নির্বাচনকে এনপিটি চুক্তির প্রতি উপহাস বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। অন্যদিকে ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। তারা যুক্তি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এই বিশ্বের একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের বক্তব্যের সমালোচনাও করেছেন তিনি। রুবিও বলেন, আমার মনে হচ্ছে ইরান সময়ক্ষেপণ করার চেষ্টা করছে এবং আমরা তা হতে দিতে পারি না। বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের বক্তব্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য হতে পারে। নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের অবস্থানের সমালোচনা করে রুবিও বলেন, হরমুজ প্রণালী নতুন করে খোলার কিছু নেই। পৃথিবীর অন্যান্য প্রণালীর মতো হরমুজও আন্তর্জাতিক জলপথ। তারা হরমুজে নতুন কোনো ব্যবস্থার প্রচলন করতে পারে না। আমরা তা সহ্য করব না। হরমুজ ইস্যুতে এমন কোনো ব্যবস্থা আমরা মেনে নেব না যেখানে ইরানিরা ঠিক করবে যে এই প্রণালী কারা ব্যবহার করবে। তিনি আরো বলেন, ইরানিরা খুবই ভালো এবং অভিজ্ঞ আলোচক। আমরা শুধু এই নিশ্চয়তা চাই যে ইরানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হোক না কেন, সেটি যেন ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হওয়া থেকে দূরে রাখে।
হরমুজ প্রণালীকে কোনো ধরনের রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই মন্তব্য করেছেন। এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মাজেদ আল আনসারি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন। এটি বন্ধ করার বা চলাচলে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক নৌপথ এবং এর নিয়ন্ত্রণ ও অবরোধ কোনো নির্দিষ্ট পক্ষের রাজনৈতিক হিসাব নিকাশের বিষয় হওয়া উচিত নয়। ইরানের সঙ্গে মিলে সন্ত্রাসী ও শত্রুতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার দায়ে বাহরাইনে 5 ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের পাবলিক প্রসিকিউটর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন আফগান এবং 3 জন বাহরাইনের নাগরিক। বিবৃতিতে বাহরাইনের পাবলিক প্রসিকিউশন বলেছে, বাহরাইন রাজতন্ত্রের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন বিদেশি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগকে জাতীয় নিরাপত্তা বিঘ্নকারী গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এই অভিযোগে ওই 5 ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। বাহরাইন রাজতন্ত্রের বিরুদ্ধে ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সমর্থনের দায়ে আরও 25 ব্যক্তিকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্টারলিংক ডিভাইসের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সংবেদনশীল তথ্য ও ছবি পাঠানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ। তেহরানের ইউসুফাবাদ এলাকায় সন্দেহভাজনরা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন, যা গোয়েন্দা তৎপরতার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে তেহরান মেট্রোপলিটন পুলিশ কমান্ড ইনফরমেশন সেন্টার। তাদের দাবি, অভিযুক্তরা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সহ উন্নত যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও প্রতিকূল নেটওয়ার্কগুলোর কাছে তথ্য ও সংবাদ পাঠাতেন। অন্যদিকে সিরাজ থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে সার্ভেস্তান এলাকায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির পুলিশের দাবি, ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানের বার্তা, ছবি ও ভিডিও পাঠিয়ে প্রতিকূল নেটওয়ার্কগুলোর সঙ্গে যোগসাজশ করেছিলেন। লেবানন সরকারের হিজবুল্লাহকে নিরস্ত্র করার মতো রাজনৈতিক ঐকমত্য বা সামরিক সক্ষমতা নেই। হিজবুল্লাহর অস্ত্র সংবরণ বা তাদের নিরস্ত্র করা হলে ইসরায়েল লেবাননকে শান্তিতে থাকতে দেবে, প্রেসিডেন্ট আউনের এমন বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে প্রেসিডেন্ট আউনের এই মতের সঙ্গে হিজবুল্লাহর সমর্থক সহ দেশটির অনেকেই একমত নন। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে আলোচনা পুনরায় প্রত্যাখ্যান করা হয়েছে। গোষ্ঠীটির এক নেতার দাবি, এ ধরনের আলোচনা অস্থিরতা তৈরি করবে এবং সরকার এভাবে লেবাননের জমি বিলিয়ে দিতে পারে না। একই সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করার পদক্ষেপ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।